সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটা ইন্টারভিউ নিয়ে কিন্তু বেশ তোলপাড় চলছে, আর সেখান থেকেই বাংলাদেশের রাজনীতিতে একটা বড় প্রশ্ন উঠে এসেছে। সবাই জানতে চাইছে, শেখ হাসিনা কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন? আসলে আল জাজিরায় সজীব ওয়াজেদ জয়ের একটা ইন্টারভিউ থেকেই এই কনফিউশন বা বিভ্রান্তিটা তৈরি হয়েছে। আচ্ছা, এই ব্যাপারটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। মানে ইন্টারভিউটার প্রেক্ষাপটটা আসলে কি ছিল সেটা বোঝা খুব জরুরি। দেখুন, এখানে দুটো দিক তুলে ধরা হচ্ছে। একদিকে আল জাজিরা, যাদেরকে প্রায়ই আওয়ামী লীগ বিরোধী বলা হয়, আর অন্যদিকে সজীব ওয়াজেদ জয়, যিনি হার্ভার্ডে পড়াশোনা করেছেন, একটা রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন এবং খুব শান্তভাবে পরিণতভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তো এই দুই ভিন্নধর্মী চিত্রের কারণেই কিন্তু বিতর্কটা জমে উঠেছে। কিন্তু ঠিক কোন কথাটা নিয়ে এত আলোচনা? চলুন সে মূল কথায় আসা যাক, জানিয়ে এত জল্পনা কল্পনা। সাক্ষাৎকারে বলা হয়েছে একজন নেতা অনেকদিন দায়িত্ব পালন করেন, তারপর তার যাওয়ার সময় আসে। এই কথাটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। এটা যেমন একটা রাজনৈতিক সত্যি, তেমনি একজন ছেলের তার মায়ের জন্য চিন্তা। আর এই দুয়ের মিশ্রণটাই লক্ষণকে ভাবাচ্ছে। এটা কি শেখ হাসিনার অবসরের কোনো সিগন্যাল? তো মূল যে বিশ্লেষণটা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এই বিভ্রান্তির কারণ হল দুটো জিনিসকে এক করে ফেলা, মানে ব্যক্তিগত আবেগ আর রাজনীতির কঠিন বাস্তবতা। ব্যাপারটা খুব সহজ। আবেগ আর রাজনীতি কিন্তু এক জিনিস না। একজন ছেলের অনুভূতি তো থাকতেই পারে, তাই না? কিন্তু একটা বড় রাজনৈতিক দল তো আর আবেগ দিয়ে চলে না। তার তো নিজস্ব নিয়মকানুন আছে, একটা সিস্টেম আছে। তাহলে আওয়ামী লীগের প্রক্রিয়াটা কি? দেখুন, সেখানে নেতৃত্ব বদলের সিদ্ধান্তটা হয় সবার সাথে কথা বলে, মানে দলীয় কাউন্সিলে। ইলেকশনের মাধ্যমে নেতা ঠিক করা হয়, হুট করে কেউ ঘোষণা দিয়ে দেয় না। এটা একটা পরিকল্পিত ব্যাপার। অন্য অনেক দলের মতো রাতারাতি প্রেস রিলিজ দিয়ে নেতা বদলের মতো নয়। এখন চলুন বিষয়টাকে আরেকটু বড় করে দেখি, কারণ এই ব্যাপারটা শুধু বাংলাদেশের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না। দক্ষিণ এশিয়ার রাজনীতির দিকে তাকালে এর একটা অন্য মাত্রা খুঁজে পাওয়া যায়। বলা হচ্ছে, এখন যে সংকটময় পরিস্থিতি চলছে, এই সময়ে শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগের জন্য খুব দরকারি। মানে এটা একটা রাজনৈতিক প্রয়োজনীয়তা। এই মুহূর্তে নেতৃত্বে কোনো পরিবর্তন আনাটা দলের জন্য ঠিক হবে না। আর এর পেছনে কিন্তু ইতিহাসও আছে। দক্ষিণ এশিয়ার বড় বড় দলগুলোর দিকে যদি আমরা তাকাই, যেমন ধরুন বাংলাদেশের আওয়ামী লীগ বা বিএনপি, ভারতের কংগ্রেস পার্টি কিংবা পাকিস্তানের ভুট্টো বা শরীফের দল, এদের সবার ক্ষেত্রেই একটা জিনিস দেখা গেছে। যখনই প্রতিষ্ঠাতা পরিবারের বাইরে নেতৃত্ব দেওয়ার চেষ্টা হয়েছে, তখনই দলে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এটা এই অঞ্চলের রাজনীতির একটা বাস্তবতা। আর এই আঞ্চলিক উদাহরণগুলো সামনে রেখেই বলা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্ব এখনও অপরিহার্য। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? ফাইনাল মেসেজটা কি? মূলত সমর্থকদের জন্য বার্তাটা খুব পরিষ্কার। এই ইন্টারভিউ নিয়ে একদমই বিভ্রান্ত বা হতাশ হওয়ার কিছু নেই। তাহলে সামনে কি হবে? দেখুন, বলা হচ্ছে যে শেখ হাসিনা এখনই অবসরে যাচ্ছেন না। তিনি যতদিন শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট থাকবেন ততদিনই নেতৃত্ব দেবেন। আর যদি কখনো অবসর নেনও, সেটা হবে দলের নিয়মকানুন মেনে, একটা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে। পরবর্তী নেতা কে হবেন সেই সিদ্ধান্তটাও সময়মতো দলীয় ফোরামেই নেওয়া হবে। এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, একটা সংকটময় সময়ে রাজনৈতিক দলের জন্য স্থিতিশীল নেতৃত্ব ঠিক কতটা জরুরি?